বিশ্ববিদ্যালয়ে পুলিশ বলেছে যে আমরা আউটপোস্ট করতে চাই। এই প্রথম ভোট কলরবের পর পুলিশ দেখুন, শান্তি outpost শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশ যে কোনো স্টেপ নিতে পারে। তাদের উপস্থিতি কিভাবে তেনারা আউটপোস্ট করবেন না মোবাইল ভ্যান রাখবেন, সেটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। শৃঙ্খলা রাখতে পুলিশ যে কোনো ধরনের স্টেপ নিতে পারে, এটা সমর্থনযোগ্য। তৃণমূলের বিধায়ক যে মুসলিম বিধায়করা তাদের চেংদোলা করে পরের বার তারা ফেলে দেবে কোথায়। দেখুন, শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা, ওনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন। আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় মারতে আসেন, তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে বুঝে না, হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি টাকাতে 100 হলোই যে আমি হুমায়ুন কবির, ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের